তো ওখানে জল ভরে এসে খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিয়েছি। এখন বিকেল বাজে, সবাই মোটামুটি সাজগোজ শুরু করে দিয়েছে। তো ঘুম থেকে উঠলাম, উঠে ওদিকে পার্টি মেকআপ চলছে ছোটো মামাদের বাড়িতে। যারা যারা পার্টি মেকআপ করছে তারা ওখানে পার্টি মেকআপ করছে, আর ব্রাইডের বাড়িতেই সাজছে। তো আমি ভাবলাম একটু ঘুম থেকে উঠেছি, আমি সাজছি না পার্লারে, আমি নিজেই সাজবো। তো সুপ্রিয়া দেখি কেমন সেজেছে সেটা দেখে আসি একটুখানি গিয়ে। ঘুম থেকে উঠে এখন দেখতে হয়নি তো, হালকা হয়নি তো, বুকটা একবারে চেপে ধরবে, তখন টাকা দিতে হবে। বলে দিন বয়স্ক যারা আছে। ও বাবা ধরো না, সামনে আছে, হ্যাঁ সামনে আছে, জানে না গেটে দাঁড়িয়ে আছে। দেখো এরা কিন্তু সব শালিরা মিলে একদম বাঁশ নিয়ে দাঁড়িয়ে গেছে, বলতে পারো গেট আটকেছে। তো এটা কিন্তু সব বিয়েবাড়িতেই হয় সব রকমভাবে। এখানে গ্রামের এরকমভাবে ওরা আনন্দ করে। তো এখানে খুবই ঠেলাঠেলি হচ্ছিল, মানে টাকা পয়সা নিয়ে খুবই, এ বলছে একটা, ও বলছে আর একটা, আবার মজা করে ওরা ঠেলাঠেলি করছিল। আর ওরা তো বাঁশ নিয়েছে, যেহেতু গেট আটকে ছিল। বাঁশটা কাঁচা বাঁশ ছিল, কাঁচা না সরি, বাঁশটা আর কি মানে অনেক পুরনো বাঁশ ছিল, নিয়ে ওরা ভেঙেই ঢুকে গেছে। যাই হোক এখানে একটুখানি আনন্দের জন্যই করে, এমন কিছু নয়। এখানে সবাই একটু মজা করে, শালিরাও মজা করে, ওদিক থেকে বরপক্ষ থেকে বরযাত্রীরাও মজা করে এগুলো করে থাকে। তো এরপর একে একে করে বরযাত্রী সবাই ঢুকছে তত্ত্ব নিয়ে। এতক্ষণ পর তোমাদের আমার লুকটা শেয়ার করার সময় পেয়েছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এই শাড়িটা আমাকে এবারে পুজোতে আমাকে কিনে দিয়েছিল সন্তু। তো শাড়িটা সবারই খুব পছন্দ। আমি যখন স্ট্যাটাস দিয়েছিলাম, স্টোরি দিয়েছিলাম ফেসবুকে এবং আমার হোয়াটসঅ্যাপে, সবাই বলছিল শাড়িটা খুবই সুন্দর। তো আমারও শাড়িটা খুবই পছন্দের, এভাবে সেরেছি। আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও কেমন লাগছে। তো এরপর আমরা চলে এসেছি ফুচকা খেতে। বরযাত্রী ঢুকে গেছে, এবার ভাবছি একটু ফুচকাটা খেয়ে নিই। খুবই দুটো কি তিনটে ট্রাই করেছিলাম। তো ফুচকার জায়গায় একটু ভিড় ছিল, একটুখানি দাঁড়িয়ে গেলাম। তো ভাবলাম তাহলে প্রথমে একটু কফি খেয়ে নিই। তো এখানে সবাই মিলে কফি খাচ্ছি। এখানে আমার শ্বশুরমশাই আমাকে কফিটা দিল। তো খেয়ে দিয়ে তো আমরা কিছুক্ষণ পর আবার ফুচকা খেতে যাব। আমি না বেশি ফুচকা খেতে পারি না, সেটা সব সময়, মানে বিয়ে বাড়ি বলো নর্মাল টাইমে বলো, বেশি ফুচকা আমি খেতে পারি না। খুব জোর হলে ওই 5টা থেকে 6টা এইটুকুই ফুচকা খাই, তার বেশি পারি না আমি। যেহেতু লগ্নটা একটুখানি তাড়াতাড়ি ছিল, তার জন্য এবারে বর চলে এসেছে, এবার বিয়ের জন্য এবারে রেডি হচ্ছে। এবার বিয়েতে মণ্ডপে যাওয়ার আগে একটা নিয়ম ছিল এখানে, কি সেই নিয়মটা এখন করছে। মামির কোল থেকে আর কি ওকে নিয়ে যাবে মণ্ডপে, সেখানে আর কি বিয়েটা হবে। তো বিয়েতে বসার আগে এই নিয়মটা করে এবার ও যাবে ওখানে। তো এরপর তো শুভদৃষ্টি, মালা বদল সব কিছুই রয়েছে, সেগুলো হবে একে একে। সব নিয়ম তোমাদের সাথে শেয়ার করছি, যতটুকু আমি শেয়ার করতে পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। ঘোড়া উল্টো হচ্ছে, ঘোড়া না বললে কি করে হবে? পরে সেলফি তুলবে, ভাগনা ধরে নিচে কি করে ক্যামেরা মাথাটা একটু উঁচু কর। ঠিক আছে, ঠিক আছে, দাও ওকে নমস্কার করে দিয়ে দাও, গায়ে করে দাও। হ্যাঁ এক হলো, চলো হাতবার ঘোরাও, হাতবার হয়নি গেল বাচ্চা না তো বাচ্চারা। আচ্ছা কাকু একটু দেখে দেখে আপনি
কাপড়ের নিচে দিয়ে দাও। হবে কিন্তু দেখেন আগে দেখে দুজনকে দেখো ভালো করে, দুজনকে দেখতে হবে ভালো করে, মুখটা তোলো, আমরা দেখে ফেলছি, হ্যাঁ ভালো করে দেখে নাও। দেখে হয়েছে না? পান্ডে মুখটা ঢাকা দেখি, মুখটা ঢোকা। হ্যাঁ এখন অনেক বাকি, প্রচুর বাকি এখন। না না ওই চুলটাকে নষ্ট করে দিচ্ছে। না না এটা একদম নাও, নাবিটা ধরবে পেছন দিয়ে, একটু ফেলে দাও না, এইবার ওটা খুলে দাও, কাপড় খুলে দাও, ফেলে দাও। বিয়ে তো কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে ভয়েস ওভার দিইনি, পুরো একদম ন্যাচারাল যে সাউন্ড সেটাই আমি রেখেছিলাম, কারণ বিয়েবাড়ির সানাই, বিয়েবাড়ির যে সবার একটা কোলাহল সেটাই শুনতে কিন্তু সব বেশি ভালো লাগে। তাই আমি কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিকও দিইনি বা কোনো ভয়েস ওভার দিইনি, তোমাদের সাথে একদম র ফাইল তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। এবার আমাদের বিয়ে ফিয়ে তো কমপ্লিট হয়ে গেছে সুপ্রিয়ার, মানে বোনের। এরপর আমরা একটুখানি সব বোনেরা মিলে, সব মামাবাড়ির বোনেরা মিলে সবাই মিলে একটু নাচানাচি করছিলাম, দেখতে বলে আমিও নাচছিলাম। যাই হোক, এরপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট, তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো, বাড়ি থেকে রেস্ট নিতে হবে। সকাল সকালে সুপ্রিয়ার বিদায় হবে, যেহেতু ওর রানাঘাটে বিয়ে হয়েছে, প্রায় 3-4 ঘন্টা রাস্তা, জ্যামে ফেসে যাবে বলে ওতে তাড়াতাড়ি বেরোতে হবে, তাই বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে আবার সকালবেলা আমরা আসবো। তো এখন আমরা সুপ্রিয়ার বিয়ে দেখতে দেখতে নিজের বিয়ের কথা মনে পড়ে গেল। আমার বিয়ের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ইচ্ছা আছে আমার চ্যানেলে যখন 1K সাবস্ক্রাইব হবে তো আমার বিয়ের ভিডিও তখন তোমাদের সাথে পোস্ট করব। তো বোনের বিয়েতে এসে অনেক দিন পর মামাবাড়িতে একটা বিয়েবাড়ির মজা আমরা করলাম সবাই মিলে। তো লাস্ট বিয়েবাড়ি আমার মামাবাড়িতে ছিল আমার বোনের বিয়ে, যে আমার পাশে নাচ করছিল দেখলে, বড় মামার বড় মেয়ের বিয়েতে আমরা বিয়েতে একসঙ্গে মজা করেছি সেরকম। তো আসবো না ভেবেছিলাম, তো তারপর আসতে হঠাৎ করে প্ল্যান হলো যে যাব বিয়েতে। তো এসে কিন্তু সত্যি খুবই মজা হয়েছে, খুবই ভালো লেগেছে সবার সাথে আনন্দ করতে পেরে। তো আবার জানি না কবে হবে, আবার সবাই একসঙ্গে হবে মামাবাড়িতে গিয়ে সবাই। তো এবারে খাওয়া দাওয়া করে নেবো, বোনেরা মিলে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো, যেহেতু তাও প্রায় 12টা 12:30 ঘন্টা আমরা সবাই মিলে আড্ডা মেরেছি, তারপর বাড়ি গেছিলাম। বিয়েবাড়ি কমপ্লিট, 12টা দিন হয়ে গেল, 12:15 বাজে, এবার বাড়ি যাচ্ছি, আবার 8টার দিকে বিদায়। চলে এসেছি পুরো বিদায় বেলাতে। তো এখন হচ্ছে বোনের বিদায়। এই সময়টা সব থেকে কষ্টকর একটা মেয়ের কাছে, এক মেয়ের বাড়ির ফ্যামিলির কাছে। তো এখানে মামা আর মামি ওকে বরণ করছে। ছোট থেকে বড় হয়ে তার বাবা মা বোন, তার প্রিয় ঘরটা, তার প্রিয় উঠোনটা, প্রিয় সমস্ত কিছু জায়গা ছেড়ে, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে চলে যেতে হয় অন্য জায়গায়, অন্য বাড়িতে। এই কষ্টটা কিন্তু একটা মেয়েই বুঝতে পারে, একটা ছেলের এই জিনিসটা বোঝা একদমই অসম্ভব ব্যাপার। এটা কী ধরনের কষ্ট। আর যেহেতু এই রীতি নিয়মটাই চলে আসছে পরম্পরাভাবে, এই সমাজে এই নিয়মটাই এখনও পর্যন্ত চালু আছে, তো এটাকে আমাদের কষ্ট হলেও মেনে নিতে হয়, একটা মেয়েকে মেনে নিতে হয়, কষ্ট হয় তবু মেনে নিতে হয়। কিন্তু সত্যি কথা বলতে প্রচণ্ড কষ্টকর, আর বাড়ির প্রত্যেকটা মানুষের চোখের জল কিন্তু একদমই সহ্য হয় না। আমার বিদায় বেলায় মানে কি বলবো, আমার থেকে বেশি, সব থেকে বেশি কষ্ট হচ্ছে কি যে ওরা আমার জন্য কাঁদছে, ওদের চোখের জল দেখে আমার সব থেকে বেশি কষ্ট হয়েছে। আমার মা
মা, বাবা, ভাই, দাদু, ঠাকুমা, কাকা, কাকিমা, পাড়া প্রতিবেশী সবার চোখে জল ছিল। এমন কেউ ছিল না ওখানে যে সে কাঁদেনি। আমার বিদায়বেলাতে যদি তোমার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তখন তোমরা দেখতে পারবে যে আমার মানে বিদায়ের সময় সেই পরিবেশটা ঠিক কীরকম ছিল। আর সব সময় কেন বিয়ের পরে মেয়েদেরকেই ছেড়ে যেতে হয়, এই কোশ্চেনের অ্যান্সার যে কার কাছে আছে আমি জানি না। আর এই মানে নিয়মটা যে কবে পরিবর্তন হবে সেটাও আমার কাছে জানা নেই। তবে যেহেতু চলে এসেছে, সেই ধারাবাহিকভাবে পরম্পরাভাবে চলে এসেছে যে মেয়েদেরকেই ছাড়তে হয়, তাই সেটাই আমাদেরকে কষ্ট হলেও মেনে নিতে হয়। মেয়েদেরকে সবসময় ছেড়ে চলে যেতে হয় ছেলে বাড়িতে। প্রশ্ন তো অনেকই থাকে একটা মেয়ের কাছে, এই সব নিয়ে অনেক প্রশ্ন থাকে, কিন্তু সেই প্রশ্নটা সব জায়গায় করাও যায় না, আর এই প্রশ্নের উত্তর কারোর কাছ থেকে পাওয়াও যায় না। তো এটাকেই মেনে নিয়ে কষ্ট করে হলেও এখন সব কিছু, এই যে এখন এই নিয়মটা সব থেকে কষ্টকর। ছোটোবেলা থেকে নাকি খাইয়ে বড় করেছে, সেটা 2 মুঠো চাল দিয়ে মাকে কনকাঞ্জলি দিয়ে বলে নাকি যে তোমার সব ঋণ শোধ করে গেলাম। আদৌ কি মা বাবার ঋণ শোধ করা যায়? কোনো দিনই সম্ভব না। কিন্তু এই যে নিয়ম চলে এসেছে, প্রথম থেকে করে এসেছে, এই নিয়ম পরম্পরাভাবে চলেছে, ধারাবাহিকভাবে চলেছে সমাজে, তাই এখন মেয়েদেরকে করতে হয়। তো যাই হোক, এখন 2 মুঠো চাল দিয়ে কনকাঞ্জলি দিচ্ছে মাকে। মা কাঁদতে কাঁদতে মেয়েকে বিদায় দিচ্ছে। এই কষ্ট, এই সিন মানে সত্যি কথা বলতে একটা মেয়ের বাড়িতে বিদায়ের বেলায় দেখা যায়, তাছাড়া কোথাও তুমি দেখতে পাবে না। তো এবারে এখন মামা প্রচণ্ড কান্নাকাটি করছিল, আমার বাবাও কিন্তু আমার বিদায়ের সময় খুব কান্না করছিল। তো মানে সেই ভিডিওটা আমি মাঝে মাঝে যখন একটু মন খারাপ হয় না, আমি বিয়ের ভিডিওটা চালাই, তো বিদায়ের সিনটা দেখি না, তখন এত কষ্ট হয় সবার কান্না দেখে। তো এবারে আমার মামার মেয়েরা তো প্রচণ্ড কাঁদছিল। দেখতে পাচ্ছ 2 বোন একদম জড়িয়ে ধরেছে সুপ্রিয়াকে, কারণ ওরা একসাথে ছোট থেকে বড় হয়েছে, সবসময় ওরা একসঙ্গে থাকতো, একসঙ্গেই সব জায়গায় ঘুরতে যাওয়া, একসাথে মজা করা, সব পুজোতে, সরস্বতী পুজোতে সব কিছু একসঙ্গে কাটিয়েছে। তো ওদের খুবই কষ্ট হচ্ছে যে ও চলে যাচ্ছে শ্বশুরবাড়িতে, যেহেতু সুপ্রিয়া একটু দূরেই বিয়ে হয়েছে, মানে ইচ্ছা করলে আসতে পারবে না সব সময়। তো ওদের সবার খুব কষ্ট হচ্ছিলো, সবাই খুব কান্নাকাটি করছিল। মেয়েদের জীবনটাই এরকম, সেই কোকিল আছে না, মানে তোমার কোকিল কী করে, কাকের বাসে ডিম পাড়ে। যেই মানে কোকিলের বাচ্চাটা আর কি বড়ো হয়ে যাবে, হ্যাঁ যখনই উঠতে শিখে যাবে তখনই আবার ঠিক নিয়ে চলে যাবে, সেরকম ব্যাপার একটা। মানে মেয়েরা বড় হয় ছোট থেকে, একটা বাড়ির পরিবেশে বড় হয়, সেই পরিবেশটাকে ছেড়ে যখন চলে যেতে হয় আর একটা পরিবেশে না, সেখানে মানাতে একটু সময় লাগে। সব কিছু মানে ওদের একটা পরিবেশে মানিয়ে নেওয়া এবং একটা পরিবেশের যে একটা স্মৃতিগুলো, সেগুলো এত কষ্টের হয়, মানে তোমাদেরকে কি করে বোঝাবো, মানে এটা বুঝিয়ে পারা যায় না। যাই হোক, মেয়ে যখন হয়েছে, বিয়ে হয়েছে, যেতে হবে ছেলের সঙ্গে শ্বশুরবাড়িতে। এই নিয়মটা যে কেন হয়, যে মেয়েকেই কেন যেতে হয় শ্বশুরবাড়িতে, ছেলেরা কেন যায় না, আমার কাছে এটাই প্রশ্নগুলো খুবই হাসির হলেও প্রশ্নগুলো কিন্তু থেকে যায়, এর কিন্তু কোনো উত্তর নেই। যাই হোক, এবারে সকাল সকাল এবার সুপ্রিয়ারা বেরিয়ে যাবে, আর একদিন পরেই তো মানে আজকে বিদায় হচ্ছে, তার কালকেই আর কি রিসেপশানে আমরা সবাই যাব। সেই ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করছি, মানে পরে এর নেক্সট পার্টে শেয়ার হবে। তো এবার আমি ক্লোজে আমার বোনদের কান্নার ফেসগুলো তুলছিলাম, আমি কিন্তু মজা করেই করছিলাম ওদেরকে হাসানোর জন্য, যেহেতু ওরা কাঁদছিল খুব। তো তো চলো, অনেকক্ষণ বিদায় নিয়ে অনেক কিছু বললাম, তো এরপর সুপ্রিয়াকে টাটা করার পালা। তো এবার সুপ্রিয়া টাটা করে চলে যাবে শ্বশুরবাড়িতে। এটা নতুন সংসার, সবাই নতুন মানুষদেরকে নিয়ে সুন্দর করে সংসার করবে। আমি চাই ও ভালোভাবে যত সংসার করে সবাইকে নিয়ে হাসি খুশি থাকে, এটাই চাই। তো চলো, আজকে ভিডিওটা এইটুকুই রাখছি, দেখা হবে নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব রিসেপশনের ভিডিও। এরপর এদেরকে একটু হাসানোর চেষ্টা করছিলাম, এরাও হাসছিল। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা।